নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজ বানাচ্ছি নেমন্ত্রণ বাড়ির স্বাদে পেঁয়াজ ছাড়াই দুর্দান্ত রুই মাছের রেসিপি। সুন্দর এই রেসিপি দেখার জন্য অনুরোধ রইল। এই রেসিপি একবার ট্রাই করলে অনেকক্ষণ পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। তাই চলুন সুন্দর এই রেসিপি স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপি বানানোর জন্য প্রথম আমরা একটা মশলা রেডি করে নেব। এর জন্য একটা পাত্র নিয়ে এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে, 1 চামচ আর হাফ চামচ মতো পোস্ত, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এরপর সুন্দর করে এটা শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন। এরপর এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর খানিক জল দিয়ে আমরা একটা থিকি পেস্ট রেডি করে নিচ্ছি, দেখুন। এরপর আমরা মাছটা ম্যারিনেট করে নেব। এর জন্য মাছের 3টে পিস নিয়েছি, দেখুন। এখানে একটা পেটি নিয়েছি, এই পেটিটা আমার মেয়ের জন্য ভেজে রাখবো, তাই এখানে প্রথম নিয়েছি নুন, তারপর দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি পেটিতে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না। মাছগুলো ভালো করে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেবেন। 5 মিনিট পর কড়াইয়ের মধ্যে এক এক করে মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এইভাবে মাছের পিসগুলো আমরা এপিট ওপিট ভালো করে ভেজে নিচ্ছি, দেখুন। মাছ ভাজা কমপ্লিট হলে আমরা একটি পাত্রে তুলে রাখবো এবং ওই কড়াইয়ের মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ মেথি ও একটা শুকনো লঙ্কা, আর সঙ্গে দেব একটা তেজপাতা। এগুলো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমরা অ্যাড করব 1 চামচ রসুন বাটা। রসুনটা 2 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপর আগের থেকে রেডি করে রাখা পেস্টটা আমরা অ্যাড করব। আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। এরপর আমরা অ্যাড করব একটা গোটা টমেটো। টমেটো দিয়ে আবারও কিছুটা নুন অ্যাড করছি, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায় আর মশলার সঙ্গে মিশে যায়। ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। এরপর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি তেল ছেড়ে এসেছে। এই সময় অল্প অল্প জল দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো কমপ্লিট। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমরা মশলাটা ভালো করে ফুটিয়ে নেব ঢাকনা লাগিয়ে। ভাবছেন এতগুলো মশলা দিয়ে এই রেসিপি? আসলে নেমন্ত্রণ বাড়ির স্বাদ চাই তো, তাহলে মশলা তো অ্যাড করতেই হবে। সত্যি বলছি বন্ধুরা, এইরকমভাবে ট্রাই করলে কিন্তু নেমন্ত্রণ বাড়িকেও হার মানিয়ে দেবে। এরপর ঢাকনা খুলে যখন দেখবেন জলটা ফুটে এসেছে, তখনই মাছগুলো অ্যাড করবেন, আর নামানোর আগে 1 চামচ কাসুরি মেথি অ্যাড করবেন। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে 10 মিনিটের জন্য আবারও কুকড হতে দেবেন। 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর কালার এসেছে, দেখুন। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। সুন্দর এই রেসিপি কেন নেমন্ত্রণ বাড়িতে পেঁয়াজ ছাড়া করা হয় তা জানেন? আসলে নেমন্ত্রণ বাড়িতে উপস্থিত আমন্ত্রিত ব্যক্তিরা একসঙ্গেই আসে না, তাই ছেড়ে ছেড়ে উপস্থিত হওয়ার জন্য এই রেসিপি যাতে নষ্ট না হয়ে যায়, তাই এখানে পেঁয়াজ ছাড়াই এই রেসিপি ট্রাই করা হয়। সুন্দর এই রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।